মানে 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, সে আল্লাহর পরিচয়, যার গোলামি করার কথা তোমাকে বলা হচ্ছে সে আল্লাহর পরিচয়, তার যোগ্যতা, তিনি রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন, শুধু তাই নয়, এই রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি তোমাকে যে রিজিকটা যে সময় পৌঁছাবেন, দ্বিতীয় কোনো পার্সন নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, দ্বিতীয় কোনো শক্তি নাই, এটা তোমার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা করার সুযোগ আল্লাহ কাউকে দেয় না। এজন্য আল্লাহ বলছেন শুধু আমি রিজিক দাতা নই, যুল কুওয়াতিল মাতিন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর আমি। আল্লাহর কথা ভুলে আছে? আল্লাহর কথা ভুলে আছে? তাহলে আমরা কিসের পেছনে দৌড়াই? এই দৌড়ানো বন্ধ করার দরকার আছে না নাই? জিন্দিগি ভর সুদ ঘুষের সাথে জড়িত, জিন্দিগি ভর সুদ ঘুষ শেষ করে শেষ বয়সে এসে মসজিদে এসে তখন আমরা ইবাদত করার চেষ্টা করি, কিন্তু এই যে যেদিন থেকে ইবাদত শুরু করলাম আর যেদিন শেষ হবে তার আগের জিন্দিগির হিসাব মনে হয় দেওয়া লাগবে না? হ্যাঁ, ওই হিসাবটা কি আল্লাহর কাছে আছে না নাই? বিপদ আছে না নাই? সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। সূরা আয-যারিয়াত 58 নম্বর আয়াতে কি বলছিলেন? সবচেয়ে শক্তিধর কে? রিজিক দাতা কে? এই পরিচয়টা কার? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা।